মালিক মুভির ট্রেলার গতকাল এসে গেছে, কম বেশি সকলেই দেখে ফেলেছেন। সত্যি কথা বলতে এই ট্রেলারটা নিয়ে মানুষ যতটা না বেশি এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড ট্রেলারটা বা মুভিটা বা রাজকুমার রাওকে নিয়ে যতটা না বেশি এক্সাইটেড মানুষ, বিশেষ করে বাঙালি অডিয়েন্স, তার থেকে বেশি এক্সাইটেড একটা কারণে, কারণ বুম্বাদা সেখানে একটা ভালো রোল প্লে করছে। অনেকদিন পরে তাকে যে ফর্মে আমরা দেখে বড় হয়েছি সেই ফর্মে তাকে দেখতে পাবো। তো সেটার জন্যই মানুষ কিন্তু বেশি এক্সাইটেড। মোটামুটি আমরা কম বেশি টিপসের তাদের চ্যানেলে গিয়ে দেখতে পাচ্ছি, কমেন্ট বক্স চেক করলে বুঝতে পারছি সমস্ত জায়গায়। আর পারফরমেন্সও তার সেরকম আমরা দেখেছি। যদিও বা 2 মিনিট 46 সেকেন্ডের ট্রেলারে রাজকুমার রাওকেই ওরিয়েন্ট করে পুরো জিনিসটা বানানো হয়েছে, কারণ একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে, সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে কীভাবে পাওয়ারকে নিজের কন্ট্রোলে আনে, কীভাবে গ্যাংস্টার তৈরি হয়, সেটাকেই কেন্দ্র করেই মুভিটা। তাই এই ট্রেলারটা তাকেই মাথায় রেখে পুরো জিনিসটা কাট করা হয়েছে, দুর্দান্ত কাট করা হয়েছে। তার সঙ্গে তার মুখে ডায়লগগুলো না থাকলে তো ট্রেলারটা জমবে না। তো সেই কারণেই সেই সমস্ত সিন রাখা হয়েছে। বুম্বাদার সিন কয়েকটা রয়েছে, যেটার জন্য মানুষ হয়তো একটু আপসেট হয়ে গেছে যে বুম্বাদার সিন এখানে কেন বেশি নেই। কিন্তু যতটুকু দেখেছি একটা প্রমিসিং তাকে পুলিশ অফিসারের রোল দেওয়া হয়েছে, দুর্দান্ত লাগছে। আর এখানে বুম্বাদার সিন নেই কেন, সেটা আমি যেটা আন্দাজ করছি সেটা হচ্ছে যে বুম্বাদার সঙ্গে এখানে রাজকুমার রাওয়ের যে ঘটনাগুলো ঘটবে, সেটা রাজকুমার রাও যখন একটা বড় পর্যায়ে চলে যাবে তাকে আটকানোর জন্য এই বুম্বাদাকে অ্যাপয়েন্ট করা হবে। তো সেই কারণে তার সাথে যে সিনগুলো থাকবে সেগুলো ক্রুশাল সিন, সব কিছু টার্নিং পয়েন্ট থাকবে। তো সেই সিনগুলো আমার মনে হয় ট্রেলারে রাখেনি, তারা ভেবেচিন্তেই রাখেনি। তো রাজকুমার রাওয়ের উত্থানটা এবং তার যে ওয়ার্ল্ডটা সেটাকেই দেখানো হয়েছে, তার সঙ্গে দুর্দান্ত ডায়লগ, যেটা প্রথমে বললাম, ডায়লগগুলো ছাড়াই ট্রেলারটার প্রাণহীন লাগতো। তো সেই ডায়লগগুলোই রাখা হয়েছে। এবার যদি গল্পটা একটু আমরা বোঝার চেষ্টা করি, কম বেশি অনেকে বুঝতে পেরেছেন গ্যাংস্টার ড্রামা। এখানে রাজকুমার রাও তার খুব সাধারণ মধ্যবিত্ত জীবন থেকে বেরিয়ে আসার চেষ্টা করার জন্য তিনি এই পথ অবলম্বন করে। তার ক্যারেক্টারের মধ্যে ফ্লিপ দিক আছে কিনা সেটা পরে দেখা যাবে, যে শুধুমাত্র তিনি খারাপ কাজ করেন নাকি তার মধ্যে কোনো ফ্লিপ পার্ট রয়েছে, মানুষের পাশে দাঁড়ায় বা অন্য কিছু, যেরকম কম বেশি অনেক মুভিতে আমরা দেখে থাকি। সেই জিনিসটা দেখার বিষয় রয়েছে। আর এখানে তার নায়িকা রয়েছে, তার ওয়াইফ রয়েছে, অবশ্যই তার একটা ভালো দিক রয়েছে বলে আমার মনে হয়। তো সে বড় হতে গিয়ে কারো সেটা ভালো লাগছে না, সে পলিটিক্যালি অ্যাসোসিয়েট হতে চাইছে। তো সেই জিনিসটা একটা পরে আমরা দেখতে পাচ্ছি সিনে, সে গলায় মালা পরে চারদিকে যাচ্ছে পলিটিক্যালি অ্যাসোসিয়েট হওয়ার জন্য, কারণ একটা স্ট্যাম্প তার যদি লেগে যায় তাহলে লিগালি সব কিছু সে করতে পারবে। তো সেখানে কারো প্রবলেম হচ্ছে, সেই তাকে সরাবার জন্যই এই পুলিশ অফিসার অর্থাৎ বুম্বাদাকে অ্যাপয়েন্ট করা হয়। বুম্বাদা এসে তার সঙ্গে ফেস অফ হয়। তো এটা হচ্ছে মোটামুটি গল্পটা, যদি বেসিক জিনিস বুঝতে হয়। এবার বুম্বাদার সিনে যদি ফিরে আসতে হয়, যেহেতু সবাই আমরা কম বেশি এক্সাইটেড এই কথাটা শোনার জন্য, বুম্বাদার রোলটা কেমন লাগলো, কি লাগছে, এই রোলটা করা উচিত হয়েছে কিনা, বুম্বাদাকে সেইভাবে দেখতে পাবো কিনা। দেখুন, সত্যি কথা বলতে লার্জার দ্যান লাইফ তাকে ওই সিনেমাটিকভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়নি। মুভিটা কমার্শিয়াল মুভি হলেও কী হবে, মুভিটার মধ্যে একটা গ্রাউন্ডেড ব্যাপার রয়েছে। ওই যে ওয়েব সিরিজগুলো হয় না, যেটা আমি যদি এখন বেঙ্গল চ্যাপ্টারের কথা বলি, যে ধরনের কাজ হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা হিরোকে যেভাবে প্রেজেন্ট করা উচিত সেইভাবে করা হয়নি, রুটেড খুব। আর বুম্বাদার যেখানে এন্ট্রিটা দেখানো হয়েছে ট্রেলারে দুর্দান্ত লেগেছে। এন্ট্রিটা হয়তো যেরকম বললাম ওই হিরোদের মতো বা সিনেমাটিক ওয়েতে এন্ট্রি হয়নি, একটা রুটেড এন্ট্রি। কিন্তু ডায়লগটা যখন রাজকুমার রাও বলছে তাকে মারার জন্য এখনো কেউ জন্মায়নি, তখনই তাকে দেখাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ভ্যালু অ্যাড করে, যে তার পাওয়ার কতটা রয়েছে, তাকে কী জন্য এখানে রাখা হয়েছে। তো এখানে বুম্বাদার পাওয়ার কি সেটা বোঝা যাবে, মুভি দেখলে আরও ভালো করে বোঝা যাবে। তো খুব রুটেড একটা তাকে প্রেজেন্টেশন বা তাকে এখানে পোর্ট্রে করা হয়েছে। আমার মনে হয় মুভিতেও সেরকম আমরা দেখতে পাবো, কিন্তু তার মধ্যে পাওয়ার রয়েছে, তার মধ্যে ক্ষমতা রয়েছে, পার্সোনালিটি রয়েছে। তার লুকটাও দেখেছি আমরা কম বেশি কয়েকটা সিনে, দুর্দান্ত লাগছে। তো আমার মনে হয় এখানে 2-1টা সিন দেখার জন্য এটা নিয়ে কথা বলার কোনো মানে হয় না, কারণ এটা দেখে বুম্বাদার পুরো রোলটা আমরা আন্দাজ করতে পারি, কিন্তু পুরো ডেফিনেশন বা পুরো বিশ্লেষণ এখানে করতে পারবো না। তো যতটুকু আমার মনে হয় যে বুম্বাদাকে এখানে দুর্দান্ত একটা রোল দেওয়া হয়েছে। আর বুম্বাদার এখানে এন্ট্রি একটু পরে হয়তো হতে পারে, কারণ যেহেতু রাজকুমার রাওয়ের তার রাজত্বটা গড়বে, তারপরে কিন্তু অ্যাপয়েন্ট করবে এরকম একটা অফিসারকে। তো অনেকটা পরে হয়তো এখানে মুভিতে তাকে দেখানো হবে, বা ফ্ল্যাশব্যাক কিছু স্টোরি এরকম থাকতে পারে, যেরকমভাবে প্রেজেন্ট করা হবে আর কি পুলকিতের ডিরেকশানে। তো দারুণ একটা মুভি আমরা পেতে চলেছি। আর আমি যেটা প্রথমে শুরুতেই বললাম, যে রাজকুমার রাও বা মালিক নিয়ে মানুষ যতটা না বেশি এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড বুম্বাদাকে নিয়ে, বাঙালিরা বিশেষ করে। কারণ এই মানুষটা ব্যাক টু ব্যাক দুর্দান্ত কাজ করছে। খাকি বেঙ্গল চ্যাপ্টার দেখেছি, তারপরে ফের মালিক দেখছি, বেশ কিছু তার লাইন আপ রয়েছে। বাংলায়ও একটা বড় মুভি আসার কথা রয়েছে, যেটা কম বেশি শুনছি। তো দেখা যাক, অ্যানাউন্সমেন্ট রয়েছে কিছুদিনের মধ্যে, যেটা শুনলাম। তো সেরকম যদি কিছু হয়ে থাকে তো বেশ ভালো, তিনি সেই ফর্মেই ফিরছে যেটা তাকে আমরা দেখতে চাই আর কি। তো অনেকের আশা পূরণ হতে চলেছে, হয়তো বাংলাতে এখন হচ্ছে না এই মুহূর্তে, হিন্দিতে তাকে দেখে অন্তত কিছুটা হলেও স্যাটিসফ্যাকশন আমাদের লাগবে যে বুম্বাদা সেই অবতারে ফিরছে। ইভেন কালকে ট্রেলার লঞ্চেও দেখলাম রাজকুমার রাও বলছে যে
তার কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল, ভালো মানুষ, তার সঙ্গে যেভাবে তিনি স্ক্রিন প্রেজেন্ট, তার যা পার্সোনালিটি সেটা দুর্দান্ত। তো বুম্বাদা বলে সবাই সমর্থন করছে, তো এই নামটা পুরো ভারতে ছড়িয়ে গেছে। তো এরকম একজন পার্সোনালিটি আমাদের বাংলা থেকে বিলং করে, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। এবার মুভিটা আসুক, কেমন কি হয় অবশ্যই মুভিটা দেখবো। তো মুভিটা দেখার পরে নিশ্চয়ই আমার যা এক্সপিরিয়েন্স থাকবে সেটা বলবো। আর বুম্বাদাকে এখানে ভালো লেগেছে, রাজকুমার রাও তো পুরো ফাটিয়ে দিয়েছে, গল্পটাও দুর্দান্ত হবে, রুটেড একটা গল্প, মানে কমার্শিয়াল মুভি হলেও মানে লার্জার দ্যান লাইফ করে কিছু দেখানো হয়নি, মানে একদম দুর্দান্ত। রাজকুমার রাওকে নিয়ে সেরকম কিছু এখানে বললাম না, ট্রেলারটা কম বেশি সকলেই বুঝতে পেরেছেন। এখানে বুম্বাদাকে নিয়েই আমি কথা বলার জন্য ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি, কারণ মানুষ এটাই শুনতে চায়, আমরা এক্সাইটেড, কারণ এই মানুষটা ফের আবার একটা হিন্দি সিনেমাতে কাজ করছে এরকম একটা ক্রুশাল রোলে, তো তাকে নিয়ে কথা বলতেই হতো। ট্রেলার আলাদাভাবে অনেকে বলে দিয়েছে, বিশ্লেষণ করেছে, আমার ভালো লেগেছে এক কথা যদি বলতে হয়। আর রাজকুমার রাও তো অনবদ্য, সঙ্গে বুম্বাদা। তো এটুকুই বলার ছিল, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।